ওয়ার্ড মিনিং গুলো আমরা 10 পর্যন্ত লিখেছিলাম, আজকে আমরা 11 থেকে লেখা শুরু করবো। BAG ব্যাগ, ব্যাগ মানে খোলে, BY বাই মানে বিদায়, BIRD বার্ড মানে পাখি, ব্ল্যাক মানে BLACK ব্ল্যাক মানে কালো, রাউন্ড ROW রাউন্ড মানে রাধা। কথা বলে কেন? কথা বললে তো হবে না, আমাকে কথা বলার সুযোগ দেন। বাট মানে কিন্তু, এগুলো কিন্তু সবগুলো জিনিস যখন আমরা রিডিং করেছি, আমি যেগুলো বলতেছি সিরিয়াল ভাবে সেগুলো লিখতে হবে। এই পাশের গুলো আগে লিখতে বলি নাই, আমি এই পাশের গুলো আমি বলি নাই আগে লিখতে। আমি যখন বলবো এই পাশের গুলো লিখতে তখনই লিখবো, এখন বলি নাই। আমি এইভাবে সিরিয়ালে লিখতে বলছি। কমান্ড COMMAND কমান্ড মানে মানে রাজধানী, ক্লাব মানে হাততালি, কালার মানে রং, কাম মানে আশা, চিলড্রেন মানে শিশু। আগে চিলড্রেন পর্যন্ত লেখো, চিলড্রেন এ পর্যন্ত লিখতে বলেছি যাচ্ছে, আমি তো জোরে দিয়ে বড় করে দিয়েছি। ছবি আসছে না, আসে নাই কেন? সবাই তো দেখতেছে। আপনার নেটের তাহলে সমস্যা, এখানে তো আমি স্ক্রিন শেয়ারে দিয়েছি, সবাই তো লিখতেছে। ব্যাগ, ব্যাগ মানে হচ্ছে বলে, বাই মানে বিদায়, বার্ড মানে পাখি, গ্লাস মানে কালো। মিস কয়টা লিখবো? আমি বলবো, লিখতে থাকো না। চিলড্রেন পর্যন্ত লেখো, চিলড্রেন পর্যন্ত লেখো, আগে লেখো। মিস 20 পর্যন্ত লিখবো? 20, 11 থেকে 20 পর্যন্ত না, 11 থেকে 25, 11 থেকে 30 পর্যন্ত লিখতে হবে আজকে। 11 থেকে 30, 11 থেকে 30, 11 থেকে 30 পর্যন্ত আমরা লিখবো। আমাদের সময় দিয়েছি আজকে, এগুলোই লিখবো আমরা। IRD বার্ড মানে পাখি, ব্ল্যাক মানে কালো। নিজেরা কথা বলবো না, ঠিক আছে? আমি কি বলি সেটা শুনবা, নিজেরা কেউ কথা বলবো না, নিজেরা কথা বলবো না। ব্যাগ, ব্যাগ মানে খোলে, ব্যাগ মানে খোলে, BYE বাই মানে বিদায়, বার্ড মানে পাখি, ঠিক আছে? তারপরে হচ্ছে BLACK ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্রাউন BROWN ব্রাউন মানে হচ্ছে বাদামি, ব্রাউন বাদামি। তারপর হচ্ছে দেখো বিউটি, বাট মানে হচ্ছে কিন্তু, কমান্ড আদেশ, COMAND কমান্ড মানে আদেশ, কমান্ড করা মানে কমান্ড যে করে সেটাকে বলে, আমরা যে আদেশ দিই যে তুমি এটা করো, এই কাজটা করো, এই কাজটা করো। কমান্ড মানে আদেশ। ছোট ছোট ইংলিশ গুলি বলছে, এগুলো কিন্তু শিখতে হবে। ক্যাপিটাল মানে রাজধানী, CAPITAL ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, ঠিক আছে? ক্লাব, CLAP ক্লাব মানে হাততালি। মিস 30 নাম্বারটা তো কালার পর্যন্ত যায়। ঠিক আছে, আমি দেখবো তো কোথায় 30 নাম্বার কালার পর্যন্ত যায়। 30 কালার পর্যন্ত কেন যাবে? 30 নাম্বার কালার পর্যন্ত, আগে তো 10টা লিখেছি, 20 নাম্বার আসে কালার। এটা কি মিস শিশু পর্যন্ত যাবে? আগে লেখো চিলড্রেন পর্যন্ত লেখো, চিলড্রেন শিশু পর্যন্ত লেখো, বাকিগুলো আগে দিব, আরো 8টা পরে দিব। এখানে আছে, আগে এই পাশ লেখে সবাই লেখো, একজন লিখতে হবে না, সবাইকে লিখতে হবে। সবার লেখা শেষ হবে, তারপর আমি বাকিগুলো দিচ্ছি।
আমাকে তো সময় দেওয়া হয়েছে, বলছি তো আস্তে আস্তে লেখা, আমি তো করি নাই। আমি তো বললামই যে আজকে লেখো, সময় দিয়েছি, আস্তে আস্তে লিখবেন, তো তারা দেয় নাই যে অন্য কিছু আরো লিখবো। সুন্দর করে ধীরে সুস্থে পরিষ্কার করে লিখবা, সুন্দর করে ধীরে সুস্থে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা, কোনো তাড়াহুড়ার দরকার নাই। ম্যাডাম, যে আওয়াজটা হচ্ছে এটা একটু দেখেন তো বন্ধ করা যায় কিনা, প্রবলেম হয়, আপনার কথা কথা হয় না। আওয়াজ নিশ্চয়ই কারোর ঘরে হয়তো এমনও হতে পারে যে তারা কোনো টিভি টিভি ছেড়ে রাখছে, এটা তো তাদের এটা উচিত, এটা আমার 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 বলা উচিত না। তাদের উচিত যে আদেশ, ক্যাপিটাল মানে রাজধানী, ক্লাব মানে হাততালি, কালার মানে রং, কাম মানে আশা, চিলড্রেন মানে শিশু, চিলড্রেন মানে হচ্ছে শিশু, চিলড্রেন মানে হচ্ছে শিশু, মানে তোমাদের কথা বলা হচ্ছে, চিলড্রেন হচ্ছে শিশু, চিলড্রেন হচ্ছে চিলড্রেন অর্থ হচ্ছে শিশু। চিলড্রেন মানে হচ্ছে শিশু। আমরা আজকে 30 পর্যন্ত লিখবো, পরে ক্লাসে একদম 45 পর্যন্ত লিখে শেষ করে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমরা লিখবো রাইটিং ইন ইংলিশ, মানে বাংলায় লেখা থাকবে, তোমাদের লিখতে হবে ওয়ার্ড গুলো ইংলিশে, ঠিক আছে? তারপরে দিব ফিল ইন দা ব্ল্যাঙ্ক, মেক মেক সেন্টেন্স, অনেক লেখা আছে, এখনো আমাদের অনেক কিছু বাকি রয়েছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো সবগুলো আইটেম দিব, অল্প অল্প করে দিয়ে দিব, যে তোমরা বাসায় করতে পারো। টুইট মানে কমান্ড হচ্ছে আদেশ, কমান্ড হচ্ছে আদেশ। মিস, এটা কি আপনি ভোকাবুলারি থেকে দিয়েছেন? না, ওয়ার্ড মিনিং বই থেকে দিয়েছি, বইয়ের ওয়ার্ড মিনিং, বইয়ের ওয়ার্ড মিনিং, এগুলো এগুলো তো ওয়ার্ড মিনিং, আমরা যে পড়লাম এই কয়দিন, এগুলার ওয়ার্ড মিনিং এগুলো। এই কয়দিন যে আমরা ইউনিট 12 পর্যন্ত পড়েছি, 12 পর্যন্ত পড়েছি, এগুলোর ওয়ার্ড মিনিং সবকিছু মিলে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং হচ্ছে এগুলো সবগুলো মিলে এই ওয়ার্ড মিনিং গুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেখো, কমান্ড মানে হচ্ছে আদেশ, কমান্ড হচ্ছে আদেশ, কমান্ড হচ্ছে আদেশ, বুঝছে? হ্যালো হ্যালো, লিখতেছো? হ্যালো ছেলেরা, লিখছো? হ্যালো মিস, উপরে দেখা যায় না। দিব, আগে এগুলো শেষ করে নাও না, আগে কেন অস্থির হচ্ছে? BLA, ব্ল্যাক মানে কালো, ব্রাউন BROW, ব্রাউন মানে বাদামি, বাট মানে কিন্তু, কমান মানে আদেশ, ক্যাপিটাল মানে রাজধানী, ক্লাব মানে হাততালি, কালার মানে কালার, কাম মানে আশা, চিলড্রেন মানে শিশু, চিলড্রেন মানে হচ্ছে শিশু, চিলড্রেন অর্থ হচ্ছে শিশু, মানে যারা ছোট তাদেরকে বলা হয়েছে শিশু, চিলড্রেন হচ্ছে শিশু। চিলড্রেন পর্যন্ত আসে 22 নাম্বার, চিলড্রেন পর্যন্ত লিখে আসবে 22 নাম্বার। তো এতগুলো একসাথে তোমাদের লেখা সম্ভব না, এই জন্য আমরা আস্তে আস্তে লিখবো আপনি, ঠিক আছে? কিন্তু নিজেরা লিখবো, কেউ কোনো গার্জিয়ান
তোমাদেরকে লিখে দেবে না, তোমাদের আত্মমুখে লিখে দেবে, নিজে নিজে লিখতে হবে। আমি যখন লিখবো লেখাটা তখনই আমার এই ওয়ার্ড মিনিংটা শেখা হয়ে যাবে, এই জন্য নিজে নিজে লিখতে হবে। আবার প্রথম থেকে বলছি, ব্যাগ মানে বলে, বাই মানে বিদায়, বার্ড মানে পাখি, ব্ল্যাক মানে কালো, ব্রাউন মানে বাদামি, ব্রাউন, ব্রাউন বা উচ্চারণটা সুন্দর হতে হবে, বাট, বাট, বাট মানে কিন্তু, কমান্ড, কমান্ড মানে হচ্ছে আদেশ, কমান্ড মানে হচ্ছে আদেশ, ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। লেখো নিহান, ইকবাল, নিকোলাই। ক্লাব একটা, ক্লাব মানে হাততালি। নিহান, ইকবাল, নিকোলাই কি হয়েছে? এদিকে ঠিক আছে কেন? লিখো, তোমার কি সমস্যা নিকোলাই? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো। কাম মানে আশা, চিলড্রেন মানে হচ্ছে, চিলড্রেন মানে হচ্ছে কি শিশু, আমরা যারা ছোটরা শিশুরা তাদের কথা বলা হয়েছে। তো আমরা এই ওয়ার্ড মিনিং গুলো যখন আমরা প্রত্যেকটা লিসেন করেছি, ইউজ করেছি, তখন আমরা কি করেছি, এগুলি প্রত্যেকটা ওয়ার্ড জেনেছি। এখন আবার আমরা কি করেছি, একসাথে দিয়েছি যাতে তোমাদের সুবিধার্থে তোমরা একটু বুঝতে পারছো না, এই জন্য আমরা কি করেছি, তোমাদের এই ওয়ার্ড গুলো একসাথে দিয়েছি। আর প্রথমে তো আমরা 1 থেকে 12 পর্যন্ত ইউনিট গুলো বারবার ভালো করে পড়েছি, ওইখানে বইয়ের মধ্যে যেগুলো আমাদের বইয়ের কাজ ছিল, অ্যালফাবেট গুলো লেখা বা ফ্রেজ ইন দা ইয়ার মানে বিন্দু বিন্দু করে হাত ঘুরানো, সেগুলো আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লিখেছি, তারপরে ওয়ার্ড গুলো শিখেছি। তখন আমাদের হয়তো প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা করে ওয়ার্ড গুলো দেওয়া ছিল। এখন আমরা হ্যাঁ বলো, বলো, আমাকে বলো। আচ্ছা লিখো তুমি, তো আমি তোমাকে নিষেধ করে নিতাম, তো বললাম লিখতে দিলাম, আমি তো সবাইকে লিখতে বলছি। আমি তো একজনের লেখার জন্য যে একজন লিখলো বাস ইয়ে করে দিলাম তা তো না, আমি সবাই লিখবে সেই জন্য টাইম দিয়েছি। আমি তো বললাম যে সময় দিয়েছি, তোমরা আস্তে আস্তে লিখবা, তাড়াহুড়ো এখানে কিছু নাই, কোনো তাড়াহুড়ার কিছু নাই, সবাই লিখবে, সবাই একসাথে লিখবে, লেখা শেষ হবে তারপরে পোস্ট করবো, এর আগে তো পোস্ট করবো না, আমি তো বলেই দিলাম। বলি নাই যে একদিন লেখা শেষ বাস আর লিখতে পারে, কিন্তু ক্লাসে কোনো সাইলেন্ট করা যাবে না, কোনো রকমের সাইলেন্ট করা যাবে না। লিখবো, হ্যাঁ বলো, কি আবার বলো। হ্যাঁ সেটা আমি দিব, তোমাকে আমি বলি নাই, আগে দিব, লিখতে বলি নাই, আমি যখন বলবো লিখতে তখনই লিখবে। এখন চিলড্রেন পর্যন্ত লেখা শেষ করো, চিলড্রেন পর্যন্ত লেখাটা শেষ করো, চিলড্রেন পর্যন্ত আমরা লিখবো, ঠিক আছে? চিলড্রেন পর্যন্ত লিখে তারপরে আমরা উপরের দিকে আমি দিব। আগে এইটুকু অনেকের হয় নাই, অনেকের হয় নাই, যাদের হয় না তার আগে শেষ করো, তারপরে আমরা উপরের দিকে আবার নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ লিখবো, বলছো বলো। কয়টা লিখবো? 30 পর্যন্ত লিখবো, আগে আমরা একটু লেখা শেষ করে নেই, এই 12টা আমরা আগে লিখে নেই, ঠিক আছে? এই 12টা আমাদের লেখা হলে তারপরে আমরা আবার 8টা লিখবো, ঠিক আছে? বাকি 8টা আমরা তারপরে লিখবো, কোনো শব্দ না, শব্দ করবে না, ঠিক আছে? কোনো শব্দ করবে না, সাইলেন্ট না, কোনো সাইলেন্ট হবে না, হোয়াইট, একদম হোয়াইট হয়ে থাকবে, চুপ করে থাকবে। আমি আবার ওয়ার্ড গুলো বলছি, ব্যাগ মানে হচ্ছে দোলে, বাই মানে হচ্ছে বিদায়, বার্ড পাখি, ব্ল্যাক কালো, ব্রাউন বাদামি। আমাদের একটু এরকম, দেখো শোনো তোমরা সবাই শোনো, আমাদের এরকমও আসতে পারে যে এই ব্রাউন মানে বাদামি, এই ওয়ার্ড গুলোর আমরা বাংলায় দিয়ে দিতে তোমাদের লিখতে হবে ইংলিশে। ওই জন্য আমরা যখন এটা শিখবো, মানে শেখার কাজটা করবো, তখন বাংলা ইংরেজি দুইটাই আমরা ভালোভাবে শিখবো, যে বাংলাটার অর্থ শিখলাম আর ইংলিশটার বানানটা কিভাবে সেটা। আবার যখন আমি বাংলা বানানটা দেওয়া হবে তখন তুমি এই যে আশাদু আসিফ, কি দুষ্টামি করছো কেন? আশাদু আসিফ শুয়ে বসো, শুয়ে কি ক্লাস করে কেউ?
হ্যালো 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 সবার কি চিলড্রেন পর্যন্ত লেখা হয়েছে? তৌসিফুল ইসলাম আমার লেখা হয় হ্যাঁ কালা লেখো। পর্যন্ত লিখি। সেটা সাফওয়ান পর্যন্ত সাফওয়ানে লেখা হয়েছে? সাফওয়ান কালা নিচে পর্যন্ত লিখি। লিখেছি কেন নিচে দুইটা লেখো, কাম আশা চিলড্রেন শিশু, কাম আশা লেখো না কেন? কাম আশা চিলড্রেন। কিভাবে আসবে পরীক্ষা সেটা একবার বলেন। পরীক্ষায় তোমাদের লিখিত হবে না, এমন হতে পারে আমি মুখে বলছি ওয়ার্ডটা, সে ওয়ার্ড তোমাকে বানানটা স্পেলিংটা মানে তোমাকে লিখতে হবে। যে কাম বললাম COM, এই কামটাকে আমি বললাম কাম, কাম তুমি লিখতে হবে, কাম ওয়ার্ডটা তুমি লিখো, তোমাকে ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে? আবার আমি বাংলায় বললাম যে আশা, আশার ইংরেজি কি হবে, আশার ইংরেজি কি হবে, তোমরা এটা ইংলিশে লিখতে হতে পারে, ঠিক আছে? এটা দুই ভাবেই হতে পারে। আবার আমরা মৌখিকভাবে বলতে পারি যে কাম বানানটা তুমি একটু লিখে দেখাও তো, তখন তোমাকে সাথে সাথে লিখে দেখাইতে হবে, এই ধরনের হতে পারে, ঠিক আছে? এবং যে খুব সুন্দর করে কাম বানানটা বলতে পারবে বা লিখতে পারবে সঠিকভাবে বাংলা সহ তার নামটা সেভাবে দেওয়া হবে, মূল্যায়নটা সেভাবে করা হবে, ঠিক আছে? আবার একটা এই যে কামের এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা ফিল দা ব্ল্যাঙ্কস হিসেবে দিয়ে দিতে পারি। তো একটা একটা অ্যালফাবেট দিলাম না, CME এরকম ভাবে দিলাম, ঠিক আছে? শোনো, এই কাম যে ওয়ার্ড অথবা কালার, এই কালার ওয়ার্ড তো এত কথা বলছো কেন? কাউ মানে গরু, ক্লোজ মানে বন্ধ, ক্লোজ বন্ধ, র মানে আকার, ডাক মানে পাখিরাস, ডাক মানে পাখিরাস, এলিফ্যান্ট পর্যন্ত লিখবে। এগুলোই তোমাদের SW থাকবে, এগুলো তোমাদের এই 11 থেকে 30 পর্যন্ত মানে হচ্ছে এই কয়টা তোমাদের SW থাকবে। তো হচ্ছে কাক, গরু, ক্লোজ বন্ধ, ডোর দরজা, আকার, ডাক পাখিরাস, ওয়ানলি মাত্র 10 মিনিট আছে, আর মাত্র 10 মিনিট সময় আছে, আর 10 মিনিট সময় আছে। তো মানে হচ্ছে কাক, কতক্ষণ দেখতে বলছো? দিবেন কথা বলে না, ম্যাডাম এই নাম্বারটা কি একটু লিখেছে? কোনটা? সার্কেল মানে বৃত্ত, CIRCL, সার্কেল মানে বৃত্ত, কাউ মানে 25, কাউ মানে গরু, 26 ক্লোজ দরজা, ক্লোজ মানে বন্ধ, 27 ডোর মানে দরজা, 28 ড্র মানে আকার, 29 গাছ মানে পাখিরাস, 30 মানে এলিফ্যান্ট। ম্যাডাম আর একটু বড় করতে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। 11 থেকে 30 পর্যন্ত মোট 20টা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো, ঠিক আছে? এগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে।
দেখো লিখতে বলেছি। তিরিশ এলিফ্যান্ট পর্যন্ত লিখবে, এলিফ্যান্ট পর্যন্ত লিখবে, ঠিক আছে? এলিফ্যান্ট পর্যন্ত আমরা লিখবো আজকে। এগুলো দিয়ে কি শূন্যস্থান আসতে পারে? হ্যাঁ, এই ওয়ার্ডটা দিয়েই যেকোনো একটা অ্যালফাবেট মিস হবে, সেখানে এই অ্যালফাবেট দিয়ে এই একটা কোনো একটা অ্যালফাবেট বাদ দিবে, এই ওয়ার্ড গুলোর মধ্যে থেকে তোমাকে বলবে পুরো ওয়ার্ডটা লেখো, তখন এই শূন্যস্থান আসতে পারে। মনে করো আসলো ডার্ক, এখানে ডি ড্যাশ সিকে, ইউ এটা এখানে থাকবে না, ড্যাশ থাকবে, তখন তোমাকে ইউ এখানে বোঝাতে হবে। এই ধরনের অ্যালফাবেট দিয়ে এখানে ওয়ার্ড দিয়েও তোমার অ্যালফাবেট থেকে উজ্জ্ব রেখে তোমার ওয়ার্ড মিনিং আসতে পারে। শুনতে পাচ্ছি না। কারো মোবাইল আসছে বাসায়, ঠিক আছে? আমাদের বলার ওখানে লেখো, কথা বলবো না। রো মানে কাক, সার্কেল মানে ক্লোজ বন্ধ, ডোর দরজা, র আঁকা, ডাক পাতিয়াস, এলিফ্যান্ট হাতি। 11 থেকে 20 পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো তোমাদের থাকবে। এসডব্লিউ হোমওয়ার্কের খাতায় করবে, হোমওয়ার্কের খাতার মধ্যে এই এসডব্লিউ গুলো করবে, হোমওয়ার্কের খাতার মধ্যে এসডব্লিউ করবে। হয় নাই আমি তোমাদেরকে ঠিক 40 বাজলে 40 পর্যন্ত থাকতে পারবো, 40-এর পরে আমি আর থাকতে পারবো না, এমনি অটোমেটিক এটা অফ হয়ে যাবে, প্লাস আমার 40 মিনিট, ঠিক আছে? সেই হিসেবে 40 বাজলে আমাকে এটা অন করতে হবে না, এমনি এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি বলছি মাত্র আর 6 মিনিট আছে, এর মধ্যে তাড়াতাড়ি লেখা শেষ করো। আমি সাইডে তোমাকে আর সময় দিতে পারবো না, কারণ পরবর্তীতে আমার একটা ক্লাস আছে, আর এটা এমনি অফ হয়ে যাবে। ক্লাসের শিডিউল ততটুকুই আমরা এই ক্লাসটা নিতে পারবো। আমি বলছি তোমরা একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করো। মানে কাক, সার্কেল মানে কাউ মানে গরু, ক্লোজ মানে হচ্ছে বন্ধ, ক্লোজ ক্লোজ সুন্দর করে উচ্চারণ করতে হবে। ডোর 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 মানে দরজা, ডোর মানে আকাশ, ডাক ডাক মানে হচ্ছে পাখিরাজ, এলিফ্যান্ট হচ্ছে হাতি। এসডব্লিউ হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত 30 পর্যন্ত ওয়ার্ড মিনিং গুলো পড়বে এবং হোমওয়ার্কের খাতায় লিখবে। 11 থেকে 30 পর্যন্ত ওয়ার্ড মিনিং লিখবে। 11 থেকে 30 পর্যন্ত ওয়ার্ড মিনিং আমাদের হোমওয়ার্ক থাকবে। 11 থেকে 30 পর্যন্ত মোট 20টা আমাদের হোমওয়ার্ক গুলো থাকবে। 11 থেকে 30। রিডমি মোবাইলে এটা কে? রিডমি মোবাইল লেখা, তোমার নাম কি? হ্যাঁ, রিডমি মোবাইল লেখা এখানে, তোমার নাম কি? হ্যালো হ্যালো হ্যালো, দেখো মানে হচ্ছে কাক, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ক্লোজ মানে হচ্ছে
এগুলোই হোমওয়ার্ক থাকবে, 11 থেকে 20-30 পর্যন্ত হোমওয়ার্ক, ঠিক আছে? 11 থেকে 30 এ পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো হোমওয়ার্কের খাতায় লিখবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো কথা। হ্যাঁ শুনতে পাচ্ছি। কে নাম বলো, নামটা বলো, নাম বলো। নাম বলতে হবে তো। তোমাদের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। আমার নাম তুরজা। হ্যাঁ তুমি কি বলো, কি সমস্যা বলো? ম্যাম আমার লেখা শেষ। ঠিক আছে, আজকের মতো এখানে তোমাদের ক্লাস শেষ।